২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ৮৬,০০০ কোটি টাকা, সরকারি তহবিল থেকে আসবে ১,৪৪,০০০ কোটি টাকা। রোববার সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, এবার বাজেট ঘাটতি জিডিপির ৪% নামাতে চায় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সামনের অর্থবছর এডিপিতে রাখা হয়েছে মোট ১১৭৬ প্রকল্প, যার মাত্র ২৬টি নতুন, বাকিগুলো চলমান প্রকল্প। বরাবরের মতো এবারও পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা সহ বড় ৫ খাতেই ৭০% বরাদ্দ দেয়া হয়েছে। অপচয় রোধ করে সময়মতো প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেয়া হয় সভায়। এডিপিতে ২,৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে ৪,০০০ কোটি টাকা বেশি। তবে মূল বাজেটে রাখা বরাদ্দের চেয়ে ৩৫,০০০ কোটি টাকা কম। নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলে স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ কিছু অবকাঠামোর নিশ্চয়ই দরকার আছে। উপদেষ্টা জানান, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না। বাজেট ঘাটতি মেটাতে স্বল্প মেয়াদী উচ্চ সুদের ঋণ নিতে চায় না সরকার। বাজেট ব্যবস্থাপনা টেকসই করতে বিদেশি ঋণ ও বকেয়া পরিশোধে গুরুত্ব পাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এবং এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তার মতে, বিদেয়ী সরকারের কিছু মেগা প্রকল্প এখন গলার কাটা। গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছে সহকর্মী হরি সাহা। হরি সাহা, আজকের সভায় আমরা দেখেছি যে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন চলতি আগামী বাজেটে সরকারের লক্ষ্য থাকবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং মূল্যস্ফীতি কমানো। তো এই বিষয়ে সরকারের আসলে কি ধরনের দিক নির্দেশনা অথবা কি ধরনের কার্যক্রম থাকবে সে বিষয়ে বিস্তারিত জানান। আসলে আমি প্রথমে একটু বলে দিতে চাই, বিগত সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচুর প্রকল্প হাতে নেওয়া হতো। সেই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক বৈদেশিক ঋণের নির্ভরতা আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে এবারের অন্তর্বর্তী সরকার যেটা চাচ্ছে যে বৈদেশিক ঋণ নির্ভরতা যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা থাকবে, এবং সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কিন্তু কমছে। গতবার ছিল হচ্ছে ২,৬৫,০০০ কোটি টাকা, সেটা কমে এবার ২,৩০,০০০ কোটি টাকা করা হচ্ছে। এবং পরিকল্পনা উপদেষ্টা যেটা বলেছেন, রাজনৈতিক সরকারের সময়ে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কাছ থেকে যেসব ধরনের অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্পের চাহিদা থাকে, এবারে কিন্তু সেই বিষয়গুলোকে প্রতিরোধ করা গেছে। প্রয়োজনীয় সুনির্দিষ্টভাবে প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোই গ্রহণ করা হচ্ছে এবং নতুন প্রকল্প মাত্র ২৬টি। এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদের ব্যবহার সর্বোচ্চ করে অপচয়, দুর্নীতি রোধ করে প্রকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য সরকারের, এবং সেটাকেই বলতে চাচ্ছে যে বাজেটের যে দুষ্টচক্র ছিল, অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ, দীর্ঘসূত্রিতা, প্রকল্প বাস্তবায়নে যে একই প্রকল্প বারবার যে সংশোধনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে চালিয়ে নেওয়া, সেই বিষয়গুলো সামনে এড়াতে চায় এবং সেগুলো রোধ করেই কিন্তু বাজেট বাস্তবায়নে একটা শৃঙ্খলা ফেরাতে চাচ্ছে সরকার। এবং এই যে সরকারি যে প্রকল্প ব্যয় যে কমানো হচ্ছে, সেটাও যে মূল্যস্ফীতি কমানোর যে সরকারের লক্ষ্য, সেখানেও কিছু ভূমিকা রাখবে বলে সরকারের আশাবাদ। হরি সাহা, আমরা দেখছি যে বাজেট ঘাটতি মেটাতে স্বল্প মেয়াদী উচ্চ সুদের ঋণ নিতে চায় না সরকার। সেক্ষেত্রে ঘাটতি মেটাতে অন্য কোন খাত থেকে সরকার ব্যয় মেটাবে, সেই ধরনের কোনো পরিকল্পনা কি জানিয়েছে?
বিস্তারিত আসলে তুলে ধরা হয়নি। সরকার যেটা বলতে চাচ্ছে যে আমাদের তো বৈদেশিক মুদ্রায় যে দায় পরিশোধের চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সরকার যেটা বলতে চাচ্ছে নতুন করে আসলে আর দায় খুব বেশি বাড়াতে চায় না। খোঁজা হবে সেই ধরনের ঋণগুলো যেটা দীর্ঘমেয়াদে পরিশোধ করা যাবে সহজ শর্তে, বহুপাক্ষিক যে ঋণগুলো রয়েছে সেই ঋণগুলোতে সরকার হয়তো বেশি গুরুত্ব দিবে। আমরা যেরকম দেখতে পাচ্ছি লাইন অফ ক্রেডিট যেগুলো স্বল্পমেয়াদী ঋণ G2G মাধ্যমে বিভিন্ন সময় ঋণ নেওয়া হয়েছে সেই ঋণগুলোকে যথাসম্ভব এড়ানোর চেষ্টা থাকবে। স্থানীয় যেসব ঋণ রয়েছে ব্যাংক এবং সঞ্চয়পত্র নির্ভর যে ঋণ সেগুলোও তো কিন্তু অতিরিক্ত খরচ করতে হয় সরকারকে, সুদের হার বেশি থাকে, সেগুলো যতদূর সম্ভব কম রাখার একটা চেষ্টা থাকবে। এবং সরকার কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে চলমান প্রকল্প চালিয়ে নেওয়াই কিন্তু সরকারের একটা চ্যালেঞ্জ, যেটা দীর্ঘ সময় ধরে চলছে, শেষ হয়নি। এবং 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু অনেক উন্নয়ন প্রকল্পের ঠিকাদার, প্রকল্প পরিচালক পালিয়ে গেছে। সেগুলোকে ঠিক মতো বাস্তবায়ন করা কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে এবং অনেক মেগা প্রকল্পের কথা বলেছে। 26 অর্থ বছরের এডিপির বরাদ্দ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।